আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবেই ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। তারপরও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। এসকেসের সামনে আগে ময়লা আবর্জনাকারী সংগ্রহকারী ভ্যানগুলো এখানে লাইন ধরে থাকতো, যাতে সেটা না থাকে সেটার জন্য আমরা একটু আধুনিকত্ব করেছি যে সব আবর্জনা ভ্যানগুলো ভিতরে চলে যাবে, ভিতর থেকেই তারা ময়লা সেখানে ফেলবে, যাতে কোনো পথের এই জায়গাটাতে যাতে কোনো যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখন সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই মনে করেন যে এই রাস্তার উপরে কেন স্কেচটা করা হয়েছে। যদিও সেটা আগে করা হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে কোথাও না কোথাও তো এটা করতে হবে। যেখানে আমরা রাখি না কেন সেখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যাতে সবকিছু মিলে আমরা এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। যেখানে যে অবস্থায় আছি সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা। তা আমরা আশা করব যে আজকে এখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফল কাম হব এবং এলাকাবাসী উপকৃত হবেন। যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা কিছুটা হলেও সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেটা থেকে তারা পরিত্রাণ পাবেন। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাসযোগ্য করতে চাই। বসবাসযোগ্য করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করতে চাই, এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে আবর্জনা ফেলে তাহলে তো ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। আপনি যেরকম আমাকে প্রশ্ন করলেন, ঠিক একই প্রশ্ন সেই হকারদেরকে করতে হবে যে ভাই এই জায়গাটাতে ফুটপাতটা হাঁটার জন্য আপনি কেন এটা দখল করে বসে আছেন, রাস্তাটায় কেন বন্ধ করে বসে আছেন। তবে আমরা 2-1 দিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দিব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব। কুকুরের উপদ্রব থেকে বাঁচানোর জন্য দেখেন আমরা ইতিমধ্যে অ্যাকশন নিয়েছিলাম, কিন্তু সাথে সাথে আবার এই প্রাণী রক্ষা যে সংগঠন আছে তারা আবার আমাদের এখানে এসে যোগাযোগ করেছে যে কুকুরকে মারা যাবে না বা আমরাও মারতে চাই না, কিন্তু আমরা তাদের জন্য তাদের যে টিকা, তাদের যে ইনজেকশন সেটা আমরা ব্যবস্থা করছি এবং আমরা আশা করি সেটাও অতি দ্রুত সমাধান হবে।